সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা সিরামিক সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো মুন্নু সিরামিক, ফুয়াং সিরামিক এবং স্ট্যান্ডার্ড সিরামিক। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরেকটি বিষয় আপনাদেরকে ইনফর্ম করছি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ট্রেডিং আওয়ারে বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। সিরামিক সেক্টর নিয়ে আমরা গত 11 দিন আগে একটি পোস্ট করেছিলাম, আলোচনা করেছিলাম ফুয়াং সিরামিক এবং মুন্নু সিরামিক নিয়ে। এছাড়াও গত 5 দিন আগে আমরা একটি আপডেট দিয়েছিলাম সিরামিক সেক্টর নিয়ে। মুন্নু সিরামিক নিয়ে আলোচনা করেছিলাম, ফুয়াং সিরামিক এবং স্ট্যান্ডার্ড সিরামিক নিয়ে আলোচনা করেছিলাম। এখানে মুন্নু সিরামিক আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 117, আজকে এই টার্গেটটি অ্যাচিভ করেছে। এবং স্ট্যান্ডার্ড সিরামিক আমরা টার্গেট দিয়েছিলাম, ফার্স্ট টার্গেট দিয়েছিলাম 140 এবং সেকেন্ড টার্গেট দিয়েছিলাম 160। অলমোস্ট আমাদের সেকেন্ড টার্গেট অ্যাচিভ করেছে স্ট্যান্ডার্ড সিরামিক। আজকে আবারও আমরা সিরামিক সেক্টর নিয়ে একটি আপডেট দিচ্ছি। শুরুতেই আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিরামিক সেক্টরের অবস্থান। সেক্টরটি আজকে দিন শেষে 75.7 এ এসে ক্লোজ হলো। এখানে একটি রেসিস্ট্যান্স ছিল 71.8 এ। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে আজকে ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে ভালো মোমেন্টাম ফর্ম করেছে। আর এখানে একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 75.7 এ এসে ফিবোনাচি চার্টে 141% এর একটি সাইকেল, এবং এর পরের রেসিস্ট্যান্সটি রয়েছে 77.7 এ। সো সেক্টরটি যেহেতু এখানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আজ ব্রেকআউট করলো, 71.8 এখন বর্তমানে সেক্টরটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এছাড়া ফিবোনাচি চার্টে 74.4 এখানে একটি রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্সটিও ব্রেকআউট করার কারণে 74.4 এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। লাস্ট টাইম আমরা যখন সিরামিক সেক্টর নিয়ে আপডেট দিয়েছিলাম, আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 93। এটা হচ্ছে মিড টার্ম রেঞ্জে, এটা কিছু টাইম নিতে পারে, 1 মাস 1.5 মাসও সময় নিতে পারে, কিংবা তারও বেশি সময় নিতে পারে, ডিপেন্ডিং অন দ্য মার্কেট সিচুয়েশন। আর আমরা এখন যে ইমিডিয়েট রেসিস্ট্যান্সগুলো শো করছি, এটা আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যারা ডে টু ডে ট্রেড করেন তাদের সুবিধার্থে কিন্তু আমরা এই রেসিস্ট্যান্সগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এখন আমরা এক নজর দেখে নেব সিরামিক সেক্টরের উইকলি চার্টের অবস্থান। উইকলি চার্টে সিরামিক সেক্টর একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন, এই রেড লাইনটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করছে এবং এটি রেজিস্ট্যান্স হিসেবে বর্তমানে অ্যাক্ট করছে। সো 75.7 একটি খুবই ক্রিটিক্যাল জোন, এবং এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে সিরামিক সেক্টর কিন্তু ভালো একটা মোমেন্টাম ফর্ম করবে, আবারও একটা অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশন আমরা অনেকগুলো স্টকে দেখতে পাবো। সো এই সপ্তাহে সিরামিক সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে 75.7 এই জোনটিকে অতিক্রম করে একটা শক্তিশালী অবস্থান ক্রিয়েট করা। এটি করতে পারলেই সিরামিক সেক্টর ওভারঅল আমরা যে টার্গেটটি শো করেছি 93, সেই 93 টার্গেটটি অ্যাচিভ করবে। যদিও এখানে কিছু প্রাইস পয়েন্ট লেভেলে কিছু রেসিস্ট্যান্স 77 পর্যন্ত রয়েছে। এখানে ফিবোনাচি চার্টে আমরা এই রেসিস্ট্যান্সটিও আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানে আমরা উইকলি চার্টও দেখতে পাচ্ছি যে 77.7 এখানেও একটা চ্যালেঞ্জ রয়েছে। তবে ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করে সামনের দিকে এগোবে এবং 93 যে আমরা টার্গেটটি সেট করেছি সেই টার্গেটটি অ্যাচিভ করবে। এখন আমরা যদি ভলিউমের দিক থেকে বিবেচনা করি, এখানে যে রেসিস্ট্যান্সে আমরা যে ভলিউমগুলো দেখতে পাচ্ছি তার তুলনায় কিন্তু এখন বর্তমান যে ভলিউম হচ্ছে সেটা কিন্তু ইনসিগনিফিক্যান্ট, অর্থাৎ আগের ভলিউমের তুলনায় কিন্তু এখন অনেক কম ভলিউমে ট্রেড হচ্ছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই জোনগুলোতে যখন সিরামিক সেক্টর প্লে হয়েছিল তখন কিন্তু এসপি সিরামিক একটা হিউজ ভলিউম প্রতিদিন করতো। এখন কিন্তু এসপি সিরামিক ফ্লোরে অবস্থান করছে, ট্রেড হচ্ছে না, যার কারণে এই রেসিস্ট্যান্সটা আমরা ভলিউমের দিক থেকে বিবেচনা করলে এক্স্যাক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কারণ সবগুলো স্টক ইকুয়ালি প্লে করছে না। এছাড়াও ফুয়াং সিরামিকের হয়তো এখানে একটা বড় ভলিউম ট্রেড হয়ে আছে, এবং এসপি সিরামিক একসময় হিউজ ভলিউমে ট্রেড হতো। সো যেহেতু এসপি সিরামিক এই জোনটিতে অ্যাক্টিভ না, এখন
বর্তমানে যে স্টকগুলো প্লে হচ্ছে স্টকগুলোর মাধ্যমে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু ব্রেকআউট হওয়া সম্ভব। আমরা এর আগেও কিছু কিছু সেক্টর লক্ষ্য করেছি যে দু চারটি স্টক দিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স ব্রেকআউট হয়েছে, যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা কয়েকদিন আগে দেখেছি এরকম একটা সিচুয়েশন। সো যেটা বলতে চাইছি, ভলিউমের দিক থেকে বিবেচনা করলে এক্স্যাক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কারণ সবগুলো স্টক যদি ইকুয়ালি প্লে করতো তাহলে আমরা কিন্তু ভলিউম এর সাথে কম্প্যারিজন করলে এক্স্যাক্ট একটা রেজাল্ট পেতাম। এখন কিন্তু অল্প ভলিউমেই দেখা যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে যাচ্ছে ডিউ টু সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না, ভলিউম টার্নওভার সবগুলো স্টকে হচ্ছে না ইকুয়ালি। ইন শর্ট, আমরা আবারও আপনাদেরকে নোটিফাই করছি, এখন সিরামিক সেক্টর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান করছে 75.7। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন, এই রেসিস্ট্যান্স পয়েন্টটিকে পার করতে পারলে সিরামিক সেক্টর ভালো করবে এবং এরপর যে চ্যালেঞ্জটি ফেস করবে 77.7-এ, এখানে ইন্ডেক্স পয়েন্টে কিংবা প্রাইস পয়েন্টে রেসিস্ট্যান্স রয়েছে। এই রেসিস্ট্যান্স দুটোকে যদি ব্রেকআউট করতে পারে 93, আমরা যে টার্গেটটি সেট করেছি সেই টার্গেটটি অ্যাচিভ করতে সফল হবে। আর সাপোর্টগুলো আমরা আবারও মেনশন করে দিচ্ছি, 74.4-এ এখন ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট হবে 71.8 কিংবা 71.9। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এটি আমরা এর আগেও বলেছিলাম যে এই স্টকটি গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস অ্যাকশনও হচ্ছে। প্রাইস বৃদ্ধি পাচ্ছে, ইকুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এটা ধারাবাহিকভাবে ভলিউমও বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। আর এখানে একটি রেসিস্ট্যান্স ছিল 114.8, 114 টাকা 80 পয়সায় রেসিস্ট্যান্সটি ছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স উইকলি চার্টে। সো এই রেসিস্ট্যান্সটিকে আজ ব্রেকআউট করতে সক্ষম হয়েছে এবং এই স্টকটি এখানে প্রাইস পয়েন্ট লেভেলও আমরা লক্ষ্য করছি, এখানে 113 টাকা লেভেলে একটি রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্সটিকেও ব্রেকআউট করেছে আজ। সো এই স্টকটি আজকের দিনে দুটো রেসিস্ট্যান্স ব্রেকআউট করলো, 113-তে একটি রেসিস্ট্যান্স ছিল এবং 114 টাকা 80 পয়সা একটা রেসিস্ট্যান্স ছিল। দুটো রেসিস্ট্যান্স ব্রেক করে দিন শেষে 116 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন কিছু রেসিস্ট্যান্স পয়েন্ট আইডেন্টিফাই করছি। 119 টাকা 60 পয়সায় এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে, 122 টাকায় রেসিস্ট্যান্স এবং এর পরের রেসিস্ট্যান্সটি হবে 125 টাকায়। তবে মুন্নু সিরামিকের ক্ষেত্রে 122 টাকা হবে একটা ক্রিটিক্যাল জোন। এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে এই স্টকটি 140 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, 135 থেকে 140। সো 122 টাকা এই জোনটি মুন্নু সিরামিকের জন্য অনেকটা ক্রিটিক্যাল জোন এবং এটি অনেকটা চ্যালেঞ্জিং একটি জোন হবে মুন্নু সিরামিকের জন্য আপাতত। বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই স্টকটি গ্র্যাজুয়ালি 122 এই জোনটি তো কিছুটা সময় নিলেও এটিকে ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আর মুন্নু সিরামিকের ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 114 টাকা 80 পয়সা, এখানে একটি সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি হবে 113 টাকা। আপাতত আমরা একটু যদি মিড টার্ম চিন্তা করি, এই স্টকটির আমরা টার্গেট সেট করতে পারি, এখানে যে প্রাইস পয়েন্ট লেভেলে আমরা রেসিস্ট্যান্সটি দেখতে পাচ্ছি 138 টাকা, 138 থেকে 40 টাকা পর্যন্ত আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি। যাত্রাপথে 122 টাকা একটা বড় চ্যালেঞ্জ এবং এখানে ছোটখাটো আরো চ্যালেঞ্জ রয়েছে। এখানে ইন্ডেক্স প্রাইস পয়েন্টে 123 টাকা এই জোনটাতে একটা রেসিস্ট্যান্স আছে এবং ফিবোনাচি চার্টে 125 টাকা 50 পয়সায় রেসিস্ট্যান্স রয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নেব ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা সিগনিফিকেন্ট কারেকশন দিয়েছে, অলমোস্ট ফ্ল্যাট একটা কারেকশন দেওয়ার পর এখন কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং ভলিউম আমরা লক্ষ্য করছি গ্র্যাজুয়ালি কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তবে এখনো অ্যাভারেজ ভলিউমের উপরে আসেনি, বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। ভলিউমের দিক থেকে কিছুটা উইকনেস আমরা লক্ষ্য করছি, তবে আজকের দিন শেষে স্টকটি কিন্তু 20 EM এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। সো এই স্টকটি আমরা চাইলে এখন নতুন করে আবার এন্ট্রি নিতে পারি। আমরা স্টপ লস সেট করব 19 টাকার নিচে যদি নেমে যায় তখন আমরা স্টপ লস সেট করব। আর স্টকটি যদি এখানে এন্ট্রি নিই আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 22 টাকা এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 27। সো এর আগে স্টকটি কিন্তু ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করে কিন্তু সাস্টেইন করে নাই, ব্রেকডাউন করলো আবার। সো 122 টাকা যদি এখন আবার ব্রেকআউট করে আমরা নতুন করে চিন্তা ভাবনা করব, তবে আমরা ফার্স্ট টার্গেট আপাতত 122 টাকা, যেহেতু এখানে একটি রেসিস্ট্যান্স রয়েছে এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে একবার ব্যর্থ হয়েছে, এখন এখানে কিছুটা সময় নিলেও নিতে পারে। সো ফার্স্ট টার্গেট 22 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে 27 টাকা। আমরা উইকলি চার্ট দেখলেও একটি ব্যাপার লক্ষ্য করছি, স্টকটি কিন্তু উইকলি চার্টও এখন আপ ট্রেন্ডে
অবস্থান করছে। এটি 20, 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে উইকলি চার্টেও। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি ভলিউমের পাশাপাশি প্রাইস বৃদ্ধি পাচ্ছে, এটা একটা বুলিশ সিগন্যাল। আর এখানে একটি রেজিস্ট্যান্স ছিল 150 টাকায়, এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে আজকে দিন শেষে 157 টাকায় ক্লোজ হয়েছে। লাস্ট আপডেটে আমরা 160 টাকা পর্যন্ত আপনাদেরকে সেকেন্ড টার্গেট সেট করেছিলাম। এখানে আমরা লক্ষ্য করছি যে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে ডে চার্টে। সো আমরা 160 টাকা সেট করেছি, অলমোস্ট অ্যাচিভড, এবং এখানে আপনারা চাইলে সেল দিয়ে রাখতে পারেন। এটি পরবর্তীতে কেমন প্রাইস অ্যাকশন করে তার উপর নির্ভর করছে। আর আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টেও কিন্তু এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্সটি রয়েছে 172। স্টকটি আরও বাড়ার স্কোপ আছে, আপনারা চাইলে 172 পর্যন্ত ধরে রাখতে পারেন। তবে 160 থেকে যদি রিজেক্ট হয়ে যায়, এখানে সেল দিয়ে দেওয়াটাই বেটার হবে। আপ টু 172 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে আপাতত। আর ওভারঅল সিরামিক সেক্টর যদি কন্টিনিউ করে রেলি, তাহলে এই 172 যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, পরবর্তীতে আমরা একটি আপডেট দেব। আর আমরা আপনাদের সুবিধার্থে একটি ফিবোনাচি চার্ট ড্র করে দেখিয়ে দিচ্ছি। সো আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি উইকলি চার্টে, এবং 23% যে সাইকেলটি সেটি 259। সো লং টার্মে এই স্টকটি 260 থেকে 350 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। 38% রিকভারি কিন্তু নর্মাল। সো এই স্টকগুলো কিন্তু যথেষ্ট এখনো প্রাইস অ্যাকশন হওয়ার মতো স্কোপ আছে, তবে ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট সিচুয়েশনের উপর। সো এই স্টকটির ক্ষেত্রে লং টার্ম টার্গেট হচ্ছে 352। আর আমরা এখানে যে টার্গেটগুলো সেট করছি, এগুলো কিন্তু ট্রেডিং পার্সপেক্টিভ থেকে ডে টু ডে যারা ট্রেড করছেন তাদের জন্য আমরা এই আলোচনাগুলো করছি। তবে যারা একটু লং টার্ম এই স্টকগুলোতে হোল্ড করে আছেন, কিংবা যারা আপ হাই প্রাইসে যারা এন্ট্রি নিয়েছেন, তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 352, অথবা 259 থেকে 352 এই জোনটিতে আপনারা চাইলে সেল করতে পারেন। এখানে একটি সেল প্রেশার হবে 259 কিংবা 260-তে ভালো রকমের একটা সেল প্রেশার আসবে। এখানে একটি সাইকেল, এবং এরপরের সাইকেলটি হবে 352। আর সাপোর্টের দিকটা যদি আমরা বলি, প্রথম এখন যে সাপোর্টটি স্টকটি পাবে সেটি হচ্ছে 148। এই জোনটাতে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট পাবে। এই সাপোর্ট যদি রেসপেক্ট না করে, পরবর্তী সাপোর্ট হবে 140 লেভেলে, এবং এর পরের সাপোর্টটি হবে 131 লেভেলে। সো বন্ধুরা, ওভারঅল সিরামিক সেক্টর এবং এই সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।